মসজিদে আমার নবী বউ কিলাইতেন, আমিও কিলামু? হ্যাঁ, কিলাইতেন নি? কথা বল না কেন? আপনারা কিলান নেই? কিলান না, আদর করেন। যেগুলো যৌতুক খায় এগুলো বউ কিলায়। খবরদার, বিবির গায়ে হাত দিবি না, দুনিয়াও শেষ, আখিরাতও। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে। আমার নবী কোরআনের দল করতেন, আমরাও কোরআনের দল করব। সূরা তওবা। তওবা মানে কি? তওবা মানে হলো আন-নাদামা। তওবা মানে হলো রিটার্নিং, ফিরে আসা, রিটার্নিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন একটা সুন্দর দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, তাইবুনা আইবুনা, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি সেজদাকারী হলাম, আমি প্রশংসাকারী হলাম। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যেই লোকটা তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে যেন। এখন প্রসব হওয়া একটা শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? বিশুদ্ধ তওবা। তওবায়ে নাসুহার উপকরণ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম উপকরণ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি ঘোষণা করতে হবে আপনি গুনাহগার। কোন নবী গুনাহগার ছিলেন না, কিন্তু নবীরা ঘোষণা দিয়েছেন আমি জালেম। আমি কি? জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবীদেরকে জালেম বলা জায়েজ। আবার ঘোষণা দিয়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কেউ আল্লাহর কাছে নত হয় তাকে ভালোবাসেন কে? আল্লাহ। দুনিয়ারও মানুষের নিয়ম, আপনি কারো থেকে খুব বদদোয়া নিয়েছেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওস্তাদের সাথে করেছেন, যদি পায়ে পড়ে যান ওস্তাদ খুশি না বেজার? খুশি না বেজার? যে কোনো মানুষের সাথে ধাক্কা লাগলো, যদি বলেন ভাই মাফ করে দিয়েন, খুশি না বেজার? মাপ আছে যেখানে রহমত আছে, তওবা আছে যেখানে রহমত আছে। তাহলে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আমি গুনাহগার। 2 নাম্বার স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিককে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলছেন রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবা? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে, তাকিয়ে দেখ আমার বান্দা ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন বান্দাদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আবার এই সূরা জুমারে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে তোমরা যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ করা হয় 2 জায়গায়, একটা হলো খাওয়ার সময়, আরেকটা হলো জীবন চালানোর ক্ষেত্রে। যারা ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন 8টা গুণ যার মধ্যে থাকবে আমার জান্নাত তার জন্য আমি দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ।
সেই 8টা গুণ হলো, পড়েন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন তওবাকারী, ফিরে আসনে আলা। যখনই আপনি নিজের গুনাহ স্বীকৃতি দিবেন আর মাফ চাইবেন, মাফ করে দিবেন কে? সূরা আল ইমরানে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই কোনো গুনাহ করবেন মাফ চাইবেন কার কাছে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যখন কেউ গুনার নিয়ত করে, বুখারীর বর্ণনা, আমি তার গুনাহ লিখি না। যখন গুনার দিকে যায় তখনও আল্লাহ ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। যখন গুনাহ করে ফেলে তখনও আল্লাহ বলেন লিখিস না। একটু সুযোগ দে, বান্দা যদি জিকির করে জিকিরটাই লিখে দে। বান্দা যদি আমার কাছে মাফ চায় মাফটাই লিখে দে, গুনাহ লিখিস না। দীর্ঘ সময় চলে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লেখ, কিন্তু অপেক্ষায় থাক, যদি আবার মাপ চায় সাথে সাথে মাপ লিখে দিস। আর সওয়াবের ব্যাপারে বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, সওয়াবের নিয়ত করলো সওয়াব লেখা শুরু করো। সওয়াবের দিকে যায়, 10 থেকে 700 গুণ লিখে রাখো। সওয়াব করে ইউদাইফু লাহু লিমান ইয়াশা, 700 থেকে যত খুশি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আর কেউ যদি গুনাহ না করে তার জন্য সওয়াব লিখে দেন কে? সেই দয়ালু আল্লাহ থেকে কে আপনাদেরকে ফিরায়? উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া করব, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। দৈনিক মিনিমাম 100 বার পড়বো, রাজি আছি তো? আবু হুরায়রা বলছেন I was sitting beside the Muhammad sallallahu alaihi wasallam. Suddenly I have seen him. He is talking with other people, but insidely he was reciting astaghfirullah, astaghfirullah, astaghfirullah. আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন কিন্তু তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন একটা বৈঠকে, যার কোনো গুনাহ নাই। তিনি মাসুম। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন তোমার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবী ইস্তেগফার কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আরেকজন সাহাবী বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন আর তলে তলে ইস্তেগফার পড়ছেন, 70 বার পড়ে ফেলেছেন। শুধু একটা সময় তিনি ইস্তেগফার পড়তে পারতেন না, সেটা হলো টয়লেট। সেটা কি? টয়লেটের জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, গফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা দূর করে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, সে আল্লাহর জন্য তওবা করতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাচ্ছি না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে নি? অন কি হাবিব ভাই হইছে? একটু জোরে কও তো আল্লাহু আকবার। হুজুর হইছে নি? হুজুরে খুশি হন তুমি বাই। আল্লাহু আকবার। কোরআনের আলো সব সমস্যার সমাধান।